নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। বন্ধুরা, প্রতি বছর অগাস্ট মাসের 17 তারিখ কিংবা বাংলা মাসের 32শে শ্রাবণে মা মনসার পুজো প্রচলন আছে, তা আমরা সবাই জানি। এবং সেই পর্যায়ক্রমে আমার বাড়িতেও কিন্তু এবছর মা মনসার পুজো 113 বছরে পদার্পণ করলো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে অতি দুঃখের সহিত একটি সংবাদ জানাচ্ছি যে মায়ের পুজোর দুদিন আগে আমার ছোট কাকু মারা যান। মায়ের একদিকে আগমনের যেমন খুশি আমাদের মনের মধ্যে ছিল, তেমনি আরেক দিকে কাকুকে হারানোর যন্ত্রণায় আমার পরিবার ভারাক্রান্ত ছিল। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে মায়ের বার্ষিক পুজো বন্ধ করার নিয়ম নীতি নেই, তাই এবছর আমরা মাকে তাও সাদরে গ্রহণ করে তার পুজো সম্পন্ন করেছি। আমরা বাড়ির কেউই এবছর মায়ের কাজে কোনো রকমের হাত দিতে পারেনি। তবে আমাদের যে বাকি আগত আত্মীয় স্বজনরা ছিল, যেমন আমার দিদি, মামা, মাসি, তারাই মিলে এবছর কিন্তু আমার বাড়ির মায়ের পুজো সুসম্পন্ন করেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার বাড়িতে মায়ের প্রবেশ ঘটে গিয়েছে। মা এখনো সাজসজ্জা অসম্পূর্ণ রয়েছেন, তবুও মাকে নিয়ে আসা হয়েছে এবং এনে মাকে তার যথাযোগ্য স্থানে স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, মনের ভেতর কষ্ট থাকলেও আজকের এই ভিডিওতে মায়ের পুজোর খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। মনের মধ্যে কষ্ট নিয়েও মাকে এবছরের পুজো নিবেদন করা হয়েছে, সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। মাকে আগমন করার পর সন্ধ্যাবেলার সঙ্গে সঙ্গে আমাদের যিনি প্রতিমা শিল্পী ছিলেন, তিনি আমাদের বাড়ি উপস্থিত হয়ে পড়েছেন এবং এক এক করে মাকে যে সাজ সরঞ্জামগুলো বাকি ছিল মায়ের, সেই সাজ সরঞ্জামগুলো মাকে করে দেওয়া হয়েছে। মাকে খুব নিপুণ হাতে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এই প্রতিমা শিল্পীর কাজের নিপুণতার ছোঁয়ায় মায়ের যে অসম্পূর্ণ রূপটি ছিল, সেই অসম্পূর্ণ রূপটি এখানে এখন সম্পূর্ণতা গ্রহণ করেছে। প্রতি বছরের ন্যায় এবছরও মন্দির প্রাঙ্গণ মায়ের আগমনে ফুলের মালায় সম্পূর্ণরূপে সেজে উঠেছে। মায়ের পুজো আমার বাড়িতে 3 দিন যাবৎ চলে। প্রথম দিন অধিবাসের পুজো, তার পরের দিন মায়ের মূল পুজো, তার পরের দিন বিসর্জনের পুজো। প্রতি বছরই বাড়িতে জোড়া ঢাক আসে। অঞ্জলি উলুধ্বনিতে বাড়িতে একটি শুভময়তা ছড়িয়ে পড়ে। তবে এবছর যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, তাই এবছর আর কোনো রকমের কোনো ঢাক বা বাদ্য আমার বাড়িতে আসেনি। মায়ের শুধুমাত্র পুজোটুকুই সম্পূর্ণ করা হয়েছে। এখন হচ্ছে অধিবাসের রাত। এখন আমার বাড়ির যে আত্মীয় পরিজনরা ছিল, তারা মিলে মাকে তার যে গহনা আছে, তার যে সাজ সরঞ্জাম আছে, তা পরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। এখন মাকে তার সজ্জায় রূপান্তরিত করা হচ্ছে। তাকে সুন্দরভাবে শাখা, সিঁদুর, হাতের বালা, কানের দুল, আংটি এসব পরিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। কারণ এরপরই কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে আমাদের বাড়িতে অধিবাসের পুজো। তাই তার আগে মাকে প্রস্তুতির পর্ব চলছে।
तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयदीव तत्सदातकम् ओम अपवित्र पवित्रो वा सर्वावस्थागतोऽपि वा यः स्मरेत पुण्डरीकाक्ष शावाच्य अभ्यन्तरो शुचि शङ्खचक्रधरं विष्णुदिवोऽसं पीतवाससं द्वारं विक्रमणा विप्रं पुण्डरीकं स्मरेशरि माधवो 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 মা মনসার পুজো এক একজনের বাড়িতে এক এক রকম রীতিতে হয়ে থাকে। কারোর বাড়িতে নবনাগের পুজো হয়, কারোর বাড়িতে 42 নাগের, কারোর বাড়িতে 108 নাগের। আমার বাড়িতে কিন্তু মায়ের অষ্টনাগের পূজা পূজিত হয়। দেবী মনসার সঙ্গে চাঁদ সওদাগরের গল্প যে অতপ্রতভাবে জড়িত আছে তা আপনারা সকলেই কম বেশি জানেন, কিন্তু দেবী মনসার সঙ্গে অনিরুদ্ধ এবং উষার গল্প যে অতপ্রতভাবে জড়িত আছে তা কি আপনারা জানেন? চলুন আজকে সেই কাহিনী আপনাদের বলি। দেবী মনসা যখন স্বর্গরাজ্যে আসন লাভ করতে যায় তখন বাকি দেবতারা বিরোধিতা করেন, বলেন যে যে দেবতা বা যে দেবীর মর্ত্যলোকে পূজা গ্রহণ হয়নি সে কখনোই স্বর্গলোকে আসন গ্রহণ করতে পারে না। তাই সেই অনুযায়ী মা মনসাকেও আগে মর্ত্যলোকে পূজিত হতে হবে, তাহলেই গিয়ে তিনি স্বর্গলোকে আসন পাবেন। এহেন অবস্থায় তার দরকার ছিল চাঁদ সওদাগরের পূজাপ্রাপ্ত, কিন্তু চাঁদ সওদাগর দেবী মনসার পুজো দিতে একদমই প্রস্তুত নন। এহেন অবস্থায় চাঁদ সওদাগরের পত্নী সনকা গুপ্তভাবে মায়ের পূজার আরাধনা করতেন এবং দেবীর কাছে নিজের মনোবাসনা জানাতেন, কিন্তু দেবী যেহেতু পুজো চান কিন্তু চাঁদ সওদাগর তা দিতেন না, তাই দেবী রুষ্ট ছিলেন। এহেন অবস্থায় স্বর্গলোক থেকে উষা এবং অনিরুদ্ধ নামে নর্তক নর্তকী এই দৃশ্য দেখেন এবং তারা গোপনেই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন যে এই সনকা দেবীর কত কষ্ট, যদি আমরা তাদের সন্তান হয়ে জন্মাতে পারতাম তাহলে হয়তো তাদের কষ্ট নিবারণ করতে পারতাম। আর এই আলোচনাই শুনে নেন দেবী পদ্মাবতী। তখনই তিনি মাথায় একটি ফন্দি আঁটতে শুরু করে দেন যে কিভাবে এদেরকেই স্বর্গলোক থেকে চ্যুত করে মর্ত্যলোকে মানুষ্য জন্ম গ্রহণ করিয়ে কিভাবে চাঁদ সওদাগরের কাছ থেকে পূজা প্রাপ্ত হবেন। তখন একদিন স্বর্গলোকে সভা চলছে, সেখানে নৃত্য প্রদর্শন চলছে, সেখানে উষা নৃত্য করছেন এবং অনিরুদ্ধ তার বাদ্যযন্ত্র বাজাতে ব্যস্ত। তখনই দেবী পদ্মাবতীর দৃষ্টিতে অনিরুদ্ধর তাল ভেঙে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন উষা। তখন মহাদেব চরম রেগে ওঠেন এবং সেই রাগের দরুন তিনি অভিশাপ দেন যে যাও তোমরা মর্ত্যলোকে যাও, সেখানে মনুষ্যরূপে জন্মগ্রহণ করো, সেখানকার দুঃখ দরিদ্র দশা কষ্ট তোমরা সহ্য করো, তারপর আবার এই স্বর্গলোকে ফিরে এসো। এই অভিশাপের পর লক্ষিন্দর নামে জন্মগ্রহণ করেন অনিরুদ্ধ সনকার গর্ভে এবং বেহুলা নামে জন্মগ্রহণ করেন উষা। অধিবাসের পুজো শেষ করে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি মূল পুজোর দিন। সকাল থেকেই শুরু হয়ে গেছে ফল মায়ের প্রসাদ তৈরি করার পালা, আর এখন সব কিছুই প্রায় রেডি, শুধু পুরোহিত মশাই আসবেন এবং শুরু হয়ে যাবে উলুর এবং শঙ্খধ্বনিতে মায়ের আরাধনা। মনে একটা চাপা কষ্ট নিয়েও মায়ের পুজো সম্পূর্ণ তো করতে হবে। আবার এইদিকে এক এক করে কিন্তু ভক্তগণ এসে ভিড় জমাতে শুরু করেছে, তারা দিয়ে যাচ্ছে মায়ের পুজোর উদ্দেশ্যের জন্য ডালা এবং জানিয়ে যাচ্ছেন নিজের মনের বাসনা যাতে মা পূর্ণ করেন। অপরদিকে মনসামঙ্গল কাব্য পড়া শুরু হয়ে গিয়েছে এবং পুরোহিত মশাইও এসে গিয়েছেন, শুরু হয়ে গেছে মূল পুজোর পর্ব।
এখন চলছে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে সধবা মহিলাদের তেল সিঁদুর এবং পান দান করা। এই রীতি আমার বাড়ির পুজোয় কিন্তু প্রচলন রয়েছে এবং সেই ভিডিওই আপনাদের সামনে এখানে তুলে ধরলাম। তেল সিঁদুর দান করা শেষ হলেই কিন্তু আমার বাড়ির পুজো প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে এসছে। এখন সবাই বসে পড়েছে অঞ্জলি দিতে। এখন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। মা মনসার এখন বাড়িতে চলছে অঞ্জলি। সুরায়া দিদিব চক্ষু সুরাততম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ চ বাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি সর্ব কল্যাণ হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো 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 অজনী সম্ভবে মাতো মহেশ্বর শুভে শুভে পদ্মালয় নমস্তুভ্যাং রক্ষমাং ঋষিনার্ণবাত নমো আস্তিকস্য মুনির মাতা ভোগী বাসুকিস্তথা জরৎকারু মুনির পত্নী মনসা দিব্যৈ নমো 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 এষা চন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী ভগবতী মনসা দিব্যৈ নমো নমো। অঞ্জলি পর্ব শেষ করে শুরু হয়ে গেছে মায়ের আরতি। ধূপ আরতি, শঙ্খ আরতি, চামর আরতি এবং বস্ত্র আরতি দিয়ে মায়ের আরতি সম্পূর্ণ করা হলো। তবে আপনারা দর্শকেরা অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে আমার বাড়িতে অসুস্থ চলছে, তাহলে মায়ের পুজোর যে সংকল্প সেটি কিভাবে হলো? এবছর মায়ের পুজোর সংকল্প হয়েছে আমার দিদির নামে। পুরোহিত মশাইয়ের নিদান অনুযায়ী আমার দিদি বিবাহিত এবং তার গোত্র হস্তান্তর হয়েছে। তাই এই বাড়ির মেয়ে হওয়ার জন্য তার গোত্রস্বরূপ মায়ের পূজা দেওয়া সম্ভব। তাই দিদির গোত্রতেই বা দিদির নামেই এবছরের বাড়ির পুজোর সংকল্প সম্পূর্ণ হয়েছে। মনসামঙ্গল বা পদ্মপুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর। এই কাব্যের আদি কবি কানাহরি দত্ত সম্ভবত
ত্রয়োদশ শতাব্দীর শেষে বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন। অনুমিত হয় মনসামঙ্গল কাব্যের উৎপত্তি পশ্চিমবঙ্গের রাঢ় অথবা বিহার অঞ্চলে। পরে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গেও এই কাব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলাদেশের নানা অঞ্চলে বহু মনসামঙ্গল কাব্য পাওয়া গিয়েছে। তন্মধ্যে পশ্চিমবঙ্গের কাব্যগুলি মনসামঙ্গল ও পূর্ববঙ্গে প্রায়ই পদ্মপুরাণ নামে পরিচিত। মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা। মনসা মূলগত ভাবে অনার্য দেবী। ভারতের আদিবাসী ও অত্যঞ্জ সমাজে সর্পদেবী মনসার পুজো সুপ্রচলিত। বিশেষজ্ঞদের অনুমান খ্রিস্টীয় দশম একাদশ শতাব্দীতে বাংলায় মনসার পূজার প্রবর্তিত হয়। পদ্মপুরাণ, দেবী ভগবত পুরাণ ও ব্রহ্মবৈত্য পুরাণের মতো কয়েকটি আধুনিক উপপুরাণ গ্রন্থে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। এই গ্রন্থগুলি অবশ্য খ্রিস্টীয় একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর পূর্বে রচিত হয়নি। লৌকিক দেবী হলেও কালক্রমে মনসা ব্রাহ্মণ্যতান্ত্রিক হিন্দু সমাজেও প্রতিপত্তি অর্জন করে। এমনকি চৈতন্যদেবের সমসাময়িক কালে শিক্ষিত বাঙালি সমাজেও মনসার পূজার প্রচলন হয়। মনসামঙ্গল একটি আখ্যান কাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটি অপরিবর্তিত রয়েছে মর্ত্যলোকে মনসার নিজের পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য চাঁদ সওদাগরের ওপর দেবী মনসার অত্যাচার, চাঁদের পুত্র লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেধৌলার আত্মত্যাগের উপাখ্যান। এই কাব্যে সে যুগের হিন্দু বাঙালি সমাজের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা অনুপুঙ্খন বর্ণনা পাওয়া যায়। চাঁদ সওদাগর শুধুমাত্র এই কাব্যেরই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র। বেহুলা থেকে লক্ষিন্দরের করুণ উপাখ্যানটিও আজও মানবিক আবেদনের কারণেও আজও বাঙালি সমাজে জনপ্রিয়। মনসামঙ্গল কাব্যের আদিকবি হরিদত্ত। বিজয়গুপ্ত এই কাব্যের শ্রেষ্ঠ কবি। অন্যান্য কবিদের মধ্যে কেতকা দাস, ক্ষেমাতনন্দ, বিপ্রদ পিপিলাই প্রমুখর নাম বিশেষ উল্লেখযোগ্য। আধুনিককালে মনসামঙ্গলের অবলম্বনে বিশিষ্ট নাট্যকার শম্ভুমিত্র চাঁদ বণিক পালা নামেও একটি নাটক রচনা করেন। আজকে আমরা চলে এসেছি তৃতীয় দিনের পুজোয়, অর্থাৎ মায়ের বিসর্জনের পুজোয়। একটি বিষাদের সুর মনে কাজ করছে। আজকে আমাদের এই বিসর্জনের পুজোয় বাড়িতে হোমযজ্ঞ হবার নিয়ম রয়েছে। সেই মতন পুরোহিত মশাই হোমযজ্ঞের আয়োজন শুরু করে দিয়েছে। মনের মধ্যে আগেই একটি ব্যথা অনুভব করছিল, তার সঙ্গে মায়ের আজকে শেষ দিন, মা ফিরে যাবে তার বাড়িতে। তাই একটা ব্যথা কোথাও যেন খুব উকিঝুঁকি মারছিল মনের ভেতর। চলুন দেরি না করে আপনাদের হোমযজ্ঞটি দেখিয়ে দিই। শুরু হয়ে গেছে হোমযজ্ঞের পূজা। ओम मानदाय स्वाहा, ओम पुष्पे स्वाहा, ओम धूमव्यापिने स्वाहा, ओम त्रिशिराय स्वाहा, ओम हव्यवाहनाय स्वाहा, ओम ज्वालाय स्वाहा, ओम करालिकाय स्वाहा,
ज्ञानवाद स्वाहा ओम ऑदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ओम ऑदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ओम ऑदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ओम शांति शांति सर्वतो प्रशमनी स्वाहा ओम शांति शांति सर्वतो प्रशमनी स्वाहा ओम आदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ओम आदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ओम आदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ओम आदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ओम आदिशंकर माता मैत्री श्री कृष्ण पद्मालय नमः समर्थन विजयनाथ स्वाहा ब्रह्मार्पणं ब्रह्म हरि ब्रह्म गौतम नाप्तं ब्रह्मेण गन्तव्या ब्रह्म এবছরে তো আর মন্দিরে ঢুকতে পাচ্ছি না, মাকে একটু ছুঁয়েও দেখতে পাচ্ছি না, তাই বাইরে থেকেই মাকে দর্শন করছি। মায়ের সঙ্গে একটুখানি স্মৃতি করে রাখার জন্য ভিডিও তুলে নিলাম। মা, তুমি সামনের বছর সমস্ত ব্যথা কষ্ট ভুলিয়ে এসো। এখন মায়ের বিসর্জন পর্ব শুরু হয়ে গেছে। দর্পণে মায়ের বিসর্জন হয়ে যাবে। ঠাকুরমশাই ঘট নাড়িয়েও দিলেন এবং সুতো কেটে মাকে বিসর্জনও করে দেবেন। ঘটের মধ্যে যে আবদ্ধ সুতো থাকে সেটি কাটাও হয়ে গিয়েছে, মাকে লজ্জাবস্ত্রে ঢেকেও দেওয়া হয়ে গিয়েছে। এখন মায়ের বিসর্জন দর্পণেই সম্পূর্ণ হয়ে গেল। এখন এক এক করে দর্শনার্থীরা মায়ের বিসর্জন দর্পণে দেখতে উগ্রীব হয়ে উঠেছে। এরা সকলেই মায়ের বিসর্জন দর্পণে দেখবেন সেই আশায় এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এবছরের জন্য মায়ের পুজো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে শেষ হলো। এখন মাকে বিদায় জানানোর পালা সামনে ঘনিয়ে এসেছে। সন্ধ্যাও হয়ে এসছে, কারোরই মন মেজাজ শরীর কিছুই ভালো নেই, তাই এবছর একটু তাড়াতাড়ি মাকে বিদায় জানানো হলো। এখন মায়ের বেদিতে তেল, দুধ এবং পান দান করা হচ্ছে। আমার পরিবারের যেসব আত্মীয়গণ মিলে মায়ের এই পূজা সুসম্পন্ন করেছেন তারাই এই কার্য নিজ দায়িত্বে হাতে তুলে নিয়েছেন। এখন সেই ভিডিওই আপনাদেরকে দর্শন করাচ্ছি।
সকলে মিলে চলে এসেছি মায়ের ভোগ খেতে। মায়ের এই ভোগ অমৃতের সমান। এই ভোগের জন্য আমার বাড়িতে লাইন পড়ে যায় দর্শনার্থীদের এবং পুণ্যার্থীদের। মায়ের এই ভোগ মুখে একবার তুলে নিলে অমৃত লাগে। আমিও এই ভোগ হাতে তুলে নিয়ে তার স্বাদ গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়েছি। আর এই দেখুন, বাড়িতে এখন সব ভোগ নেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে। আমার মা একে একে ভোগ সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে। যাই হোক, ভোগ বিতরণ শেষ হয়ে গিয়েছে। এখন মাকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মায়ের বরণ। সেই সূত্র অনুযায়ী এখন মায়ের পায়ে পরিয়ে দেওয়া হচ্ছে আলতা। এরপরই মাকে এক এক করে বরণ করে নেওয়া হবে এবং মাও পাড়ি দেবেন তার নিজের গৃহপথে। বরণ শেষ করার পর শুরু হয়ে গেছে মায়ের চারপাশে প্রদক্ষিণ করা। মায়ের বরণ করা শেষ হয়ে যাবার পর মায়ের বরণডালা মস্তকে ধারণ করে একটি সুনির্দিষ্ট জায়গায় রেখে দেওয়াই আমার বাড়ির রীতি। সেই অনুযায়ী মায়ের বরণডালা মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের ভেতরে। মন পর্যন্ত ভারাক্রান্ত ছিল। একদিকে মায়ের আগমনের আনন্দ ছিল, আর একদিকে কাকুর চলে যাবার সেই মৃত্যু বাড়ির সকলের মনে এক আঘাত এনেছিল, সঙ্গে আশা করি মায়ের মনেও। তাই এবছর আর বেশিক্ষণ মাকে নিয়ে মাতামাতি করা হলো না। যেটুকুনি আয়োজনে মাকে বরণ করা সম্ভব সেটুকুনি করা হয়েছিল। এখন তাই মায়ের প্রতিমা নিরঞ্জনের পথের দিকে আমরা বেরিয়ে পড়েছি। এবছরের জন্য মা তোমার সঙ্গে এইটুকুনি রইল। আশা রাখবো আগামী বছর তুমি সমস্ত কিছু সুস্থ করে ভালো করে তারপরেই আসবে। সবাইকে আশীর্বাদ দান করে যাবে, সবাইকে ভালোবাসা দান করে দিয়ে যাবে এবং প্রতি বছরের ন্যায় বলবো, জয় মা মনসা, আসছে বছর আবার হবে। এখন চলছে মায়ের 7 পাক প্রদক্ষিণ। মায়ের এই 7 পাক প্রদক্ষিণ হয়ে গেলেই মা চলে যাবে জলের মধ্যে। আর এই বছরের জন্য নিস্তব্ধ হয়ে যাবে আমার বাড়ির সেই আলোড়ন। 7 পাক প্রদক্ষিণ করার পর মাকে নামিয়ে নেওয়া হলো এবং নিয়ে আসা হলো জলাশয়ের ধারে। এক প্রকারে মন চাইছিল মা যেও না, তোমায় ধরে তোমায় আঁকড়ে রেখেই বাঁচতে চাই, কিন্তু নিয়তি তো এরকম নয়। নিয়তি বা বাস্তবতা হচ্ছে এই যে আসবে তার যেতে হবে। মাকেও তাই স্বগৃহে ফিরতে হবে, তাই মাকেও চলে যেতে হবে নিজের গৃহের উদ্দেশ্যে। মায়ের চলে যাওয়া, কাকুর এই চলে যাওয়া মনটাকে প্রচণ্ড কঠিন করে দিচ্ছিল।
চোখে অশ্রু ধরে রাখতে পারছিলাম না। তবুও এবারের মতন তো মাকে বিদায় জানাতেই হবে। তাই সকলে মিলে মাকে শেষ প্রণাম জানিয়ে মাকে বিদায় করে দেওয়া হলো, বা বিদায় জানিয়ে দেওয়া হলো। বিদায় তো আর করে দেওয়া যায় না, বিদায় জানানো হলো। আমার বাক্যে যদি ভুল হয়ে থাকে তাহলে বন্ধুগণ ক্ষমা করবেন, কারণ মন বিচলিত, কোনো কিছুই ভালো লাগছে না। মায়ের এই শেষ যাত্রায় মায়ের সঙ্গে থেকে মাকে জানালাম, তুমি সবাইকে ভালো রেখে দিও, মনে যে ব্যথা চলছে সেই ব্যথা তুমি ঘুচিয়ে দিও মা। এই বলার সঙ্গে সঙ্গেই মায়ের মূর্তি জলের মধ্যে মিলিয়ে গেল। মাকে পাঠিয়ে দেওয়া হলো তার পিত্রালয়ে। মাও ফিরে গেলেন তার পিতৃগৃহে। মাকে বিদায় জানানো হওয়ার পরেও মন ভালো লাগছিল না, তাই একাকী কিছুক্ষণ এই ভাসমান প্রতিমার সাথেই আমিও জলাশয়ের ধারে কিছুক্ষণ বসে রইলাম, কারণ কিছুই ভালো লাগছিল না। আবার একটি বছরের অপেক্ষা, আবার একটি বছরের সেই কষ্ট। যাই হোক, ফিরে আসলাম কিছুক্ষণ মায়ের সাথে প্রতীক্ষা করার পর। এসে দেখলাম আমার ঠাকুর দালান ফাঁকা, মায়ের মূর্তি বিসর্জন হয়ে গিয়েছে। তবে বন্ধুরা, আজকের জন্য, এ বছরের জন্য আমার বাড়ির পুজো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। সবাইকে জানাই বিদায় বন্ধু।